দুনিয়া একদিকে হয়ে গেল, আমাদের একটা কিচ্ছু ছিড়তে পারবে না। ভারত ভারত করি আমরা, আরে ভাই ভারতের আশপাশে যতগুলো রাষ্ট্র আছে সবাই যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। এখন যে দ্বন্দ্ব ওরা বাঁধিয়ে রেখেছে, আপনি দেখেন কালকে টকশো দেখলাম 45 মিনিট 7 জন হিন্দু বসে বসে সব ভয় আছে। ওদের সবচাইতে বড় ভয় ডক্টর ইউনূসের এই কথা বলেছিল না, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় 7 সিস্টার ভেঙে ফেলবো। খুব ভয় আছে। 7 জনই দেখলাম একই কথা। ওরা যেভাবে বলে 7 সিস্টার করে দিলে তো আমাদের মুশকিল। ওদের কথা একটু টানা টানা না, আমাদের তো মুশকিলই হবে। ঝামেলা করবেন না, যত বাঁধাবেন। একটা মসজিদ ভারতে ভাঙ্গা না হয়, ধোয়া ধোয়া তুলে ওরা বলে এখানে মন্দির ছিল, ওরা আজমির শরীফ ভেঙে ফেলবে, সেখানে ওরা রাম মন্দির বানাবে। নাকি ওইটা ছিল নাকি 500 বছর আগে। এরকম হলে তো এই দেশে অন্তত একটা মন্দিরও থাকার কথা না, বলেন? তামাম দুনিয়া শোনায় যে আমরা সংখ্যা লঘুদেরকে নিয়ম কোথায়, আমাদের সে পালানো প্রধানমন্ত্রী অবৈধ কোথায়, তারা তো খুঁজে পাওয়া যায় না। তারা সামনে নিয়ে আসেন। স্বামীর বাড়ি, দোলাভাইয়ের বাড়ি বসে কি করছেন আপনারা? পকেট মারতে পারেন না? কি স্বামীর পকেট মারা যায় না? স্বামী যদি খরচ দিতে না চায় পকেট মারা যায় নেই? আমাদের দেশ থেকে যারাই বাইরে যায় এরা রেমিটেন্স যোদ্ধা, টাকা পাঠায় মাসে মাসে। আর 2 বোন যে 3 মাস 5 দিন পড়ে আছেন, একটা টাকা পাঠায় না। ঠিক আছে, কেউ দোলাভাইয়ের পকেট, কেউ স্বামীর পকেট, 2 জন 2 পকেট মারে। টাকা পাঠান, আমাদের ঋণ মুক্ত হোক। যারা মানুষ যারা, তাদের জন্য যেহেতু আজকের এই দেশ, তাদের জন্য আজকের যারা এসেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কোরআনের পক্ষ থেকে। এটা আজকে খুশির দিন। ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করবা, কোরআন নিয়ে করবা। কোরআনের সাথে আজ সম্পর্ক, নাইতে হামজা থাকলে আমরা শুধু আসতাম না। কোরআনের সাথে সম্পর্কিত অনুষ্ঠানে যেন আমরা খুশি আনন্দিত। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত 2টা। একটা সূরা তাওবা 119 নম্বর আয়াত পড়েছি, সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশ পড়েছি। হ্যাঁ, যেটা বলবেন আমি সেই আয়াত শুরু করব। বলেন, 2টা হবে না, একটা, যে কোনো একটা বলেন। 2টাই বাকারা শুরু করছি, ঠিক আছে? আমার ভাইরা, কোরআনে কারিমে প্রবেশ করতে হলে একটা ইবাদত আগে করা লাগে। পৃথিবীর কোন ইবাদত করার আগে ওইটা বলা লাগে না, কিন্তু কোরআন পড়তে গেলে ওইটা বলা মাস্ট বি, ওয়াজিব। না পড়লে গুনাহ হয়ে যাবে। আলিম জানিয়েছে, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসলা জেনে রাখবেন, পৃথিবীর কোন ইবাদতে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হবে না, এমন আমি কোরআন হাদিসে পাই। কিন্তু কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ না পড়লে আপনার কোরআন পড়া তো হবেই না, আরো গুনাহ হবে। ঠিক কেন? কারণ দুনিয়ার কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে জানে, কোরআনের কাছে যদি মানুষ আসে আর আল্লাহ যা বলতে যায় মানুষ যদি বুঝে ফেলে, তাহলে শয়তান করবো কোথায়? শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য সবচাইতে বেশি ধোঁকা দেয় কোরআনের কাছে আসলে। এই জন্য কোরআন পড়ার আগে আল্লাহ বলেছেন, আগে আউযু বিল্লাহ পড়ে শয়তান থেকে আত্মরক্ষা কর। আমার কাছে বল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীমের তাফসীর করতে হলে সামনে যে 13টা জিনিস রাখা লাগে, উসুলে তাফসীরের নিয়ম হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা আলেমরা জানবে। এরপরে মাতৃভাষায় অর্থ করা লাগে, শুদ্ধ তেলাওয়াত করে শোনানো লাগে। এখান থেকে ঐতিহাসিক প্রেক্ষাপট কি আছে, শানে নজুল, ব্যাকগ্রাউন্ড কি আছে এইটা। এরপরে এখানে শিক্ষা আল্লাহ কি দিতে চান,
এখান থেকে শিক্ষা নিয়ে আপনি বাড়ি পর্যন্ত কি নিয়ে যেতে চান, এইগুলো এই আয়াত থেকে বের হবে। তাহলে প্রথম শব্দটা কোরআনে কারিমের এই আয়াতের ভেতরে সেলমন বা সালমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি, আসল শব্দ এটা। এই যে সিনের উপরে যদি কেউ জবর দিয়ে পড়ে সালমন হয়, বাংলা অর্থ হয় শান্তি, আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ হয় ইসলাম। আল্লাহ এখানে ইমানদারকে ডাক দিয়ে শান্তিতে প্রবেশ করো না ইসলামে প্রবেশ করো। ইসলাম খুব ভালো করে শুনবে, যত অ্যাক্টিভ হবেন এখান থেকে কিছু বের করতে পারবে। আমি সব বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমার রাত 10টার পরে জেগে থাকা নিষেধ। তারপরও আর একটা অনুষ্ঠান আছে আমার এক স্যারের, এই জন্য খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি শর্টে পারা যায় এটা আমি সামারাইজ করে বুঝিয়ে ওই জায়গায় পাবনা আটঘরিয়া। আমার মনে হয় ও ছাতা যেতে যেতে ফজরে আজান দিয়ে দেবে। তারপরও বিশ্ববিদ্যালয়ের স্যার তো ডক্টর গোলাম রব্বানি, গোলাম মাওলা, আমার সাথে যে এসেছে ওনাদের স্যার, আমার ম্যাডাম পড়তো ওনার কাছে দাওয়া বিভাগে। এখন কি করবো, ভার্সিটির স্যার কথাও ফেলা যায় না, এদিকে আমিও পারি না, স্যারও ছাড়ে না। আল্লাহু আকবার, এরকম হয়ে গেছে। আজকে দিনের কালীহাতি ছিল, এখন আবার এইটা, এরপরে রাতে ওইটাতে। আমার তো বেঁচে থাকা, ওনারা ভেতরে তো চিকিৎসাও দেয়নি। কারারক্ষী বসে আছে, জিজ্ঞাসা করেন ও ভেতরে যে ডাক্তার আছে, ও সব রোগের এক ডাক্তার। আপনি যে কথাই বলেন, কেউ যদি বলেন আমার মাথা ব্যথা, ও যা দেয়, কেউ যদি বলেন নুনু ব্যথা। আমি একজন পেয়েছিলাম নিচতলায় থাকতো, ওর সেই লজ্জাস্থান ফুলে মোটা হয়েছে। ও মহিলা ডাক্তার তো, যে বলছে যে এরকম হয়। ওই ছেলে এসে আমাদের কাছে বলছে, হুজুর আমি দেখালাম বের করে, যে দেখেন কি। ও ম্যাডামে আমরা বলছে যে ওই রকম হয়, কি করবো বলেন তো, এটা কমে না ফোলা। ভেতরে বুঝলাম যে যেরকম ডাক্তার 10,000 মানুষ রাজ্যের মিলে, ডাক্তার একটা করবে কি, যে যা যায় ওই একই বলি। এই জন্য মাথা ব্যথাও যা, পেটে ব্যথাও যা, অন্য ব্যথাও যায়, সব ব্যথার একই বলি। আমাদের চিকিৎসা আসলে ভেতরে ছিল না। আমার অবস্থা খুবই খারাপ ছিল, আলেমদের সাথে ছিলাম, যেহেতু মাওলানা মামুনুল হককে একটু কড়াকড়ি, আমারও কড়াকড়ি, মাথা থেকে শুরু করে বলে যে ডায়াবেটিস হয়ে গেছে, 19 চলছে ডায়াবেটিস। অথচ ভেতরে যাওয়ার আগে আমার ডায়াবেটিস কি এরকম জানতামই না। রোগ গুলোতে ডাক্তার এখন বারবার বলছে আপনি রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 10টা 10:30 ঘুমিয়ে পড়েন, না কিন্তু আবার অসুস্থ হয়ে যাবেন। 10 দিন হাসপাতাল পড়েছিলেন। আপনারা তো তোলেনি দেরি করে। মাদ্রাসার মাহফিল গুলো বেশিরভাগ হয়, এরা তোলে কালেকশন রাত 9টা 10টায় তোলে, শেষে 11টা 11:30 বেজে যায়। আগামীতে মনে করছি আল্লামা সাইদি সাহেবের মতো নিয়ম করে নেব, মাহফিল নিলে এসার পরে তুলে দেবেন, রাত 10টায় মাহফিল শেষ। যদি কেউ করতে পারে তার মাহফিল দেব, তাছাড়াও ছাতা দিয়ে আমার তো বেঁচে থাকা লাগবে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি কি করে চাষ করবে, এই জন্য আমার বাঁচা লাগবে। আমি সামারাইজ করছি, তাফসীর করতে গেলে 1-2 ঘন্টা 5 ঘন্টা না, যত কথা এক একটা শব্দে, যার যত যোগ্যতা বেশি সে তত তথ্য ওখান থেকে বের করতে। আমরা দেখি কত দূর পারি, আমি তো ছোট মানুষ। আল্লাহ ডাক দিয়েছেন এখানে ইমানদারকে, কোন বেঈমানকে ডাক দেননি। এই জন্য বেঈমান যদি থাকেন আপনি চলে যান, কারণ আপনার জন্য এটা না। ওই যে দুইটা চলে যাচ্ছে বেঈমান, বেঈমান দুইটা চলে যাচ্ছে, ওদের জন্য যেহেতু আজকে না, আজ আমার বসে বলিস, বসেন। আগে আমরা আয়াতের প্রথম শব্দের একটু তাফসীর শুনি তো। নবীজিকে জিজ্ঞাসা করছে, হে নবী, আল্লাহ যে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবিদার তারা শোনো, এই কথা বললেন। আমার যে ঈমান আছে আমি, নবীজি বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ করলে তোমার আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। সবচাইতে বেশি কষ্টে ছিলাম, সবচাইতে বেশি কষ্টের ভেতরে আপনাদের প্রথম দিন যাওয়ার পরে আমারে খাবার দিয়েছিল। ওখানে কেউ কারো না, ভেতরের অবস্থাটা এরকমই, 4 দেওয়ালের মাঝে তো বাইরে পেলে মনে হচ্ছে যে একেবারে বাবাকে পেয়েছি। বড় ভাইয়ের মতো আচরণ করেছিল, আলহামদুলিল্লাহ। অনেক খোঁজ খবর নিয়েছে আমার ম্যাডামের বাড়ির মা বাবা,
ভেতরে যতটুকু পেরেছি আল্লাহ যেন সর্বোচ্চ প্রতিদান তাকে দান করে। আর তার কারণে কিন্তু আজকে আমার এখানে আসা, তাছাড়া আমার এখানে আজকে আসার কথা ছিল না। আমাদের এখন যিনি ডিএমপি কমিশনার ঝিনাইদহ বাড়ি সাজ্জাদ হোসাইন, এ স্যার পর্যন্ত ডেট চেয়েছিল ওনার ঝিনাইদহ, আমি দিতে পারি না, স্যার আমার খালি নেই। কিন্তু স্যারের কথা আপনাদের শোনা লেগেছে, আমার মনে হয় আপনারা কি নারাজ নাকি? ঠিক আছে, তাহলে আপনার ঈমান আছে, আপনি এই হাদিস থেকে থার্মোমিটার দিয়ে মাপ দিয়ে নিন। ভালো কাজ দেখলে আপনার ভালো লাগবে, অন্যায় দেখলে ভেতর থেকে একটা বাধা প্রাপ্ত হবেন। যদি এটা হয় তাহলে বুঝবেন আপনার ঈমান আছে, আর যদি না হয় বুঝবেন আপনার জবাব টুপি দাড়ি থাকলে ঈমান নেই। এবার একটা হাদিস বলছি, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه البخاري বুখারী শরীফের হাদিস। হযরত আবু সাঈদ থেকে বর্ণিত, নবীজি বলেন, যখন কোনো অন্যায় কাজ দেখবা, শরীয়ত বিরোধী, মানবতা বিরোধী, তখন হাত দিয়ে বাধা দিবা। হাত মানে এই হাত না, এটা আমার হাত হতে পারে, দোষী সাহেবের এই হাত না, ওনার আইনের হাত। এক কথা বলছেন কেন? এটা পাওয়ারের হাত, ক্ষমতার হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, এই গ্রামে প্রভাব প্রতিপত্তির হাত। অন্যায় দেখলে আপনি ওইটা বাধা দেবেন আপনার আইনের দ্বারা, হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা, প্রভাব দিয়ে। ঠিক ওসি সাহেবের জন্য হাতের অন্যায় বাধা দেবে কি দিয়ে? উনি বাইরে থেকে যে দেখছে কনস্টেবল একজনকে ধরে পিটাচ্ছে, ওনার কিছু করা লাগবে না, শুধু যদি সামনে যে দাঁড়ায় বলে, ওই বেটা কি করিস, এমনি বন্ধ হয়ে যাবে। কারণ ওনার যে চেহারা, ওনার যে চেয়ার, ওইটার একটা দাম আছে না নেই? চেয়ারটা আল্লাহ ওনাকে দিয়েছে, এটা ওনার আমানত। এই আমানতটা ব্যবহার করা লাগবে ওই জায়গায়। ওই জায়গায় অন্যায় দেখার পর উনি যদি আরো খুশি হয়, তাহলে উনি নামাজ পড়ে আসলো, রোজা রেখে আসলো, হজ করে এসেছে, সব আছে, কিন্তু ওনার ঈমান নেই। ওনার নাম দিয়ে উদাহরণ দিলাম এই কারণে, সারা দেশে যে যেখানে আমরা আছি, অন্যায় দেখলে সেটা শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী যদি হয়, সাধ্য মতো আপনার হাত মানে আইন, ক্ষমতা, পাওয়ার, শক্তি, এগুলোর দ্বারা বন্ধ করা লাগবে। এটা যদি আপনার আয়ত্তে না থাকে, যেন আমি পারলাম না, তাহলে প্রতিবাদ করা লাগবে মুখ দিয়ে। এইটাও যদি অপারগ হয়ে যান, না পারেন, তাহলে অন্তরে দ্বারা ঘৃণা করা লাগবে, আর পরিকল্পনা করা লাগবে কি করে অন্যায় বন্ধ করা যায়। নবীজি বলেন, যালিকা দাফুল ঈমান, দাফসনে তাফজিল। এইটাও যদি কেউ না করে, আল্লাহর নবী বলেন তার ঈমান নেই, ওটা একটা বেঈমান। আর 15.5 বছরে কত জুলুম, কত অত্যাচার, নির্যাতন হয়ে গেল। কত বড় বড় পীর সাহেবকে দেখেছি, ওরা শুধু ঘোমটা দিয়ে বসে আছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে নাই। এটা তো ঈমানই নেই, কিসের পীর আপনি? এটা সর্বনিম্ন পর্যায়ে ঈমানের। অন্যায় দেখলে মনে মনে ঘৃণা করা লাগবে, হাত দিয়ে না পারেন, মুখ দিয়ে না পারেন, ঘৃণা তো করবেন, আর আপনি খুশি হতেন। এই যে মাইজ ভান্ডারের যে পীরটা, নসিবুল বশর মাইজ ভান্ডারি, অন্যায় দেখার পরে প্রতিবাদ করা দূরের কথা, সালেমদের সাথে মিশে আরো খুশি হইতো। কথা বলে না কেন? এদেশে 48,000 পীর, অন্তত কম বেশি যদি ফয়সল করিম, রেজাউল করিম এদের মতো হুঙ্কার দিত, এদেশের বহু অন্যায় বন্ধ হয়ে যেত। তারা দুইজন আর মিলে কি করবে? এরকম 48,000 পীর যদি একবারে বের হয়ে বলতো আমরা এটা বন্ধ করতে চাই, আলেমদের অত্যাচার, এমনি জালেমরা বন্ধ করে দিত। আগুন লেগে যেত দেশে। না, উনি বসে বসে জিকির করছে, হো হো, কি হবে তোর হো? তাতে ঈমানই নেই। ঠিক। অন্যায় দেখলে যদি কেউ হাত দিয়ে না পারে, মুখ দিয়ে না পারে, অন্তর যদি পরিকল্পনা না আটে, বলেন তো হাদিস অনুযায়ী তার ঈমান আর আছে? এখানে আল্লাহ এখানে কোন বেঈমানকে ডাক দেননি, দিয়েছে কাকে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে যারা ঈমানের দাবি করো, তারা শোনো কি? উদখুলু ফিস সিলমি কাফা।
ইসলামে প্রবেশ করো, আংশিক না পরিপূর্ণ। কিভাবে? এবার আমার প্রশ্ন আপনার কাছে, যদি মন দিয়ে শুনে থাকেন, আমি কিন্তু প্রশ্ন করবার পরে আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছেন তার প্রমাণ কি? 5টা প্রমাণ আছে। আপনি যখন দেখবেন যে 5টা চিহ্ন আমার ভেতরে পাওয়া যায়, 5টা আলামত আমার ভেতরে পাওয়া যায়, তখন বুঝবেন আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। কয়টা? 5টা। বলেন বলেন। 5টা। এবার আপনি নিজের সাথে মিলাবেন, আপনি ইসলামে আছেন না ইসলামের বাইরে আছেন, আর আংশিক না পূর্ণাঙ্গ। আপনাকে কিন্তু কাফা দিয়েছেন আল্লাহ, আংশিক হলে হবে না, পুরোপুরি ইসলামে ঢোকা লাগবে। কথা বলে না কেন? ইসলামে ঢুকেছেন তার প্রমাণ কয়টা? আরো জোরে আর একবার বলেন। 1 নম্বরে আত্মসমর্পণকারী হবেন। এখন আত্মসমর্পণ করবেন কোথায়? দাদাদের কাছে। হ্যাঁ, এখন মনে করছে যে আত্মসমর্পণ দাদার কাছে করলে মনে হয় মুসলমান হয়ে গেল। আত্মসমর্পণ কিভাবে করা লাগে? আমাদের পিতা, জাতির পিতা, যেটা আল্লাহর ঘোষণা দেওয়া, বানানোটা না। আল্লাহ যেটা বানিয়েছেন তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কিভাবে সমর্পণ করেছেন তাকান। এই তথ্যটা আছে সূরা বাকারা 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, ইদে ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিমের সময় গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। ডাক দিয়ে বলে, মাবুদ, এখানে আত্মসমর্পণ কি করে করব? আল্লাহ ওখানেই জবাব দিয়েছেন যে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো। উনি খাতনা করার পরে ডাক দিয়েছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের পালনকর্তা আল্লাহর সামনে আমি স্যালেন্ডার হয়ে গেলাম। আমার নিজের মন বলতে আর কিছু নেই, আল্লাহ যা বলে ওইটাই আমার কাজ। তাহলে আত্মসমর্পণ করবেন, আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন প্রশ্ন ছাড়া। কথা বলে না কেন? আমি কি এইরকম মান অর্জন এখনো করেছি? আমি এই মানে এখনো যেতে পেরেছি যে আমার মন মতো আমি কাজ আর করি না। আমি যেখানে যা করি দেখি আমার আল্লাহর বিধান আছে কিনা। না, আমি যদি বিবাহ করতে চাই, আমি বিবাহের ক্ষেত্রেও দেখি আমার আল্লাহর বিধান এখানে আছে কিনা। যদি দেখি হ্যাঁ আল্লাহর বিধান আছে, ইসলামে প্রবেশের প্রথম নিয়ম যেহেতু আপনার পরিবার দিয়ে শুরু হচ্ছে, তাহলে বিয়ে হয়ে গেলে এখন থেকে ইসলামের নিয়ম হচ্ছে বরযাত্রী খাওয়ানো। হ্যাঁ, অলিমা খাওয়ানো, অলিমা। অথচ আমাদের এখানে 100 জনের বিয়ে অলিমা হয় না, হয় শুধু বরযাত্রী। ঠিক, গায়ে হলুদ দেওয়া, বরযাত্রী নিয়ে 100, 150, 200, 500 খাওয়ানো, এটা কিন্তু হিন্দুদের রীতি। ইসলামের রীতি হচ্ছে ছেলের বাড়িতে অলিমা বা বউ ভাত যেটা বলে এইটা হবে। আরো দরকার মেয়ের বাড়ি থেকে 100-150 মানুষ নিয়ে আনবেন, নিজের আত্মীয় আরো 150 মানুষ নিয়ে 200-300 মানুষের খাবার ছেলের বাড়িতে করা লাগবে। এটার নাম ইসলাম, অলিমা। এই অলিমা নেই, এখন হয়ে গেছে সব বরযাত্রী। আজকে থেকে আমি ইসলামে প্রবেশ করে ফেলেছি, জীবনে আর কোনোদিন বরযাত্রী যাব না। কারা কারা যাবেন হাত তোলেন তো। জানি যে এলাকায় বরযাত্রী সিস্টেম আছে। আর ভাই, একটা মেয়ে 22 বছর 25 বছর পর্যন্ত তার পেছনে ভালো দিয়ে খাওয়া দাওয়া দিয়ে পর্যন্ত করে আপনার হাতে তুলে দিল, এইটাই তো অনেক কিছু। কারণ এই মেয়েটার থেকে সারা জীবন ওই মা বাবা আর কোনো উপকার পাবে না। কি কিছু পাবে না? ওই মেয়েটা আপনার সন্তানের বাচ্চা পেটে নেবে, সারা জীবন আপনার ছেলের খেদমতে আছে, বাড়িতে থাকবে, কই তার মা বাবার তার কোনো কাজে লাগলো না, খালি মানুষ করে আপনাকে দিয়ে দিল। এরপরও 150, 200, 500 মানুষ খাওয়ানো লাগবে, আপনি কি জানেন? যদি বেশি আপনার খুব আবেগ থাকে, 200-500 মানুষ মেয়ের বাড়ি থেকে নিয়ে আসবেন, অলিমা করে তাদেরকে খাওয়াবেন। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমি ইসলামে যখন প্রবেশ করছি, কোনদিন আমি আর ইসলামের বাইরে যেহেতু বরযাত্রী আমি যাব না।
অলিমার দাওয়াত দিলে আসি, কথা বলে না কেন? এরপরও বরযাত্রী যাবেন কারা? আমার মনে হয় ওয়াজ মনে হয় আজকে শেষ। এইটাও যদি মেনে নিতে পারেন, হাজারো মেয়ে একটু বাঁচবে। বারবার বলছি, কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার তো বাঁচা লাগবে। না ভাই, আমি ইসলামের নিয়ম বললাম, এখন মানবেন কি এটা আপনার বিবেকের ব্যাপার। আজকে থেকে সত্যিই কি অলিমা যাবে না বরযাত্রী যাবেন? ঠিক আছে। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, এবং প্রথম কাজ কি করলেন? তিনি ইসলামে যে আত্মসমর্পণ করলেন। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারার 132 নম্বর আয়াত। ইব্রাহিম আত্মসমর্পণ করার পরে তিনি এই কাজ আরম্ভ করেছিলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন। খুব ভালো করে শুনবেন, তারা দুইজন নবী, দুইজনই সন্তানদেরকে ওসিয়ত করেছে। প্রথম ওসিয়ত ছিল তাদের এই, ইয়া বুনাইয়া, হে আমাদের কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন তোমাদের জন্য লাকুমুদ্দিন, একটা দিনকে। কি এখানে লাকুমুদ্দিন পর্যন্ত বলেন, তোমাদের জন্য একটা দিনকে আল্লাহ মনোনীত করেছেন। এই দিন মানে রাতের পরে যেটা আসবে ওইটা বলেন। আল্লাহ পাক বলেন এই দিন বলে জানো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটা দিন মাত্র পছন্দনীয়, তার নাম ইসলাম। 4500 ধর্ম এখন দুনিয়ায় আছে। 4500 ধর্মের ভেতরে মাত্র একটা ধর্ম আল্লাহর কাছে পবিত্র এবং পছন্দনীয়, তার নাম ইসলাম। বাটাও আল্লাহ পাকে দুনিয়াতে পছন্দ করে না, মনোনীত না। যেটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়া যাবে, এটা শুধু কাছে না, অনেক মানুষকে আমি দেখেছি, একটু মনোযোগ দিয়ে শুনলে ওই মানুষগুলো শেষে ধর্মে এসে যায়। কয়েকদিন আগে যশোরের এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, সরকারি কলেজের, ওনারে বললাম, স্যার আপনাকে আমি মুসলমান হওয়ার জন্য তাকিদ দেই না, আপনার মুসলমান হওয়ার দরকার নেই, শুধু আমার এই আলোচনাটা একটু শুনবেন। ওনার আমি ভরে দিলাম এই মোবাইল থেকে, মোবাইলে দিয়ে বললাম এটা আপনি শুনবেন, আর পড়া কোরআন শরীফটা 3 মাস একটু বাংলা পড়বেন, আপনি যেটা আরবি পারেন না, বাংলাটা একটু বুঝে বুঝে পড়বেন। বিসিএস ক্যাডার তো লোকটা পড়া পড়েছে, 3 মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে। যেটা রেকর্ড হচ্ছে, অনেক মানুষ অন্য ধর্মের শুনবে, যদি তাদের বিবেকটা হালকা কাজে লাগে, ওই অধ্যাপকের মতো তারাও ইসলামে আলো পেয়ে যাবে। আজকে আমি দুপুর বেলা একজন মুসলমান বানালাম, এতে কালীহাতিতে, ছেলেটা শিক্ষিত মানুষ, ওর আমি টার্গেট দিয়েছিলাম যে কোরআন শরীফ পড়বেন। কোরআনে কারিমটা আপনি বাংলায় পড়েন, অনেক কর্মকারী হিন্দু কোরআনে কারিমটা ভালোভাবে আয়ত্ত করার পরে আর নিজে আর কন্ট্রোল রাখতে পারে না। যুবক মানুষ, এই 22-23 বছর বয়স হবে, এখনই মুসলমান হয়ে গেল, বাবা মা আত্মীয় স্বজন এখন সব তার শত্রু, কিন্তু তার ইমানে তাকে ডাক দিয়ে, বিবেকটাই ডাক দিয়ে বলেছে না, 4500 ধর্মের একটাও মেনে না, শুধু ইসলাম বাদ দিয়ে। আল্লাহ পাক বলেন, মাইয়া বাতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যে কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে যদি আল্লাহকে রাজি করতে চায়, ফালা ইউকবালা মিন,
মজার আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আল্লাহ বলেন কখনো ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করব না। ও ভাইরা, অন্যান্য ধর্মে যারা আছেন আপনারা ভুল করছেন। একটু বিবেকটা কাজে লাগান। যাকে রাজি করতে চান আমরাও তাকে চাই। আপনারা হয়তো উপরওয়ালা বলেন, আপনারা গড বলেন, আর আমরা আল্লাহ বলি, বিষয় একই। যাওয়া লাগবে যেহেতু সবাই একখানে, এই জন্য ভুল করে চলে গেলে আফসোস করবেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। 4,500 ধর্মের মানুষদেরকে বলছি ফিরে আসেন, একটু বিবেকটা কাজে লাগাবেন। আপনার মতো বহু মানুষ আমি নিজেই দেখেছি পাল্টিয়ে গেছি। লরেন বুথ, টনি বেলাওয়ারের শালিকা, এ মেয়েটা অনার্স মাস্টার্স করা পিএইচডি ডিগ্রি নেওয়া হোল্ডার। এ মেয়েটা এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। খ্রিস্টানরা তাকে কোটি কোটি ডলার দিয়ে পাঠিয়েছে যে মুসলমানদের ঈমান ধ্বংস করা লাগবে। ওই রকম পোশাক আশাক নিয়ে এসে নেমেছে। একজন মুসলমানকে ডাক দিয়ে বলছে, এদিকে আসেন, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে ইসলাম জানা যাবে সেই বই আমারে দেন। আপনারা কেউ যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু ইসলাম জানতে চাই, কি দেবেন আপনি বলেন? মুসলমান শুধু কোরআন শরীফ দেয়নি, 6টা হাদিস গ্রন্থ দিয়েছে, তাফসীর দিয়েছে। লরেন বুথ মোরাটা পড়েছে, তাও পড়ার মতো আনা কম জানা কম না, বুঝে বুঝে পড়েছে। 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে মুসলমানেরা গ্যারান্টি দেয় তাদের কোরআনে লা রাইবা ফি কোনো ভুল নেই। আমি 53 জায়গায় ভুল ধরতে পেরেছি। সাংবাদিকরা আনন্দ নিয়ে এটা প্রচার করবে, কারণ খ্রিস্টান সাংবাদিক। ডাক দিয়ে বলছে, কি আপনি কি পেয়েছেন? আমি কি পেয়েছি এটা পরে বলি, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি আজকে। কি বলেন আপনি? তামাম দুনিয়ায় খ্রিস্টান ধর্মের মানুষ বেশি, আর আপনি নিজেও একজন, আপনি একজন মুসলমান হয়ে গেলেন। মানে মুসলমানের কোরআনে আমাকে 3 বছর আগে তুলে দিয়েছিল, পুরাটা আমি একেবারে বুঝে 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 পড়েছি। শেষে দেখলাম 53 জায়গায় লাল দাগ দিয়েছি। ঠিক যেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1,500 বছর আগে দিয়ে দিয়েছে। আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। এখন আমি আর ধর্মেই থাকলাম না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এত বড় শিক্ষিত মেয়ে লোক যদি শুধু কোরআনে কারিম 3টা বছর স্টাডি করে নিজের ধর্ম বাদ দিতে পারে, আমাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি একটু বিবেকটা কাজে লাগাবেন। আমি জোর করি না, কারণ আমাদের ধর্মে জোর নেই। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের ধর্মে লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি নেই। কিন্তু একটু পড়েন, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। আপনাকে বাধ্য হবেন আপনি এই ধর্মে ফিরে আসতে, কারণ দুনিয়ার কোন ধর্ম আল্লাহ পাক নিজে বানাননি, ওগুলো সব মানুষের বানানো। আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব, এই 2জন নবী তার সন্তানদেরকে ইসরায়েলে প্রবেশ করার প্রথম ধাপ শেখাচ্ছেন যে আল্লাহ পাক মনোনীত করেছেন একটা দিন, তার নাম ইসলাম। আরো জোরে ইসলাম। এটা বাদ দিয়ে অন্য কোন দিন দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। সুতরাং তোমরা সাবধান। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যারা বিয়ে করেন, ইসলাম বাদ দিয়ে যারা ব্যবসা করেন, ইসলাম বাদ দিয়ে যারা বাণিজ্যে যান, সবগুলো মাঠে মারা যাবে, একটা ইবাদত হিসাবে কবুল হবে না। অথচ নামাজ যেমন ইবাদত, বিয়ে শাদী ওই রকম ইবাদত। ঠিক কথা বলছেন না? ব্যাংকিং ব্যবস্থা অনেকে আমরা বুঝি না, অথচ ব্যাংকিং ব্যবস্থা ইবাদত। এটা অর্থনীতি, এটা ইবাদত না? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন পৃথিবীতে বৈধ যেগুলো আছে এগুলো আমি এই যে সাদকা সবগুলো বৃদ্ধি করে থাকি, আর যারা অবৈধভাবে ইনকাম করে এগুলো আমি ধ্বংস করে থাকি। টাকা নেই, 5 তারিখের পর থেকে দেখেছেন কত কোটি কোটি টাকার গাড়ি ঢাকা রোডে পড়েছিল, পরিচয় দেওয়ার মতো লোক নেই। 12 কোটি টাকার গাড়ি পড়ে আছে, কেউ যে বলবে আমার গাড়ি, সে সাহস নেই, কারণ বললেই ধরা খাবে। 12 কোটি টাকা পেলি কোথায়?
এজন্য অবৈধ ইনকাম যারা করেছেন আপনার দুইটা ক্ষতি হবে। এক নম্বরে আপনি ওইটা ভোগ করে যেতে পারবেন না, দুই নম্বরে আপনি মরার সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। দরবেশ বাবা ৩৬,০০০ কোটি টাকা মারিকাটি করেছে, অথচ দাড়ি দেখেছেন ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা, উপরের গুলো দেখতে মনে হয় সাদা, মনে হয় ভেতরেও সাদা। কথা বলছেন কেন? এইরকম একটা লোক যদি ৭টা ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করে, যেগুলো ধরো বেশ ধরেছে, ওগুলোর অবস্থা কি? বাড়ির সংখ্যা শুনেছি ৬২০টা। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, ওখানে যে দেখি সাহেব পাড়া। কানাডায় আছে বেগম পাড়া, এখানে বানিয়েছে সাহেব পাড়া। যে হোটেলে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে যে হোটেলে উঠে দেখি শয়তান বের হচ্ছে। কি গো, ৫ তারিখের আগে পালিয়েছে। কি করলেন? আপনার টাকা পয়সা নিয়েও যেতে পারলেন না, ভোগ করতে পারলেন না। মারা যাওয়ার সময় কি হবে? আপনি হাসেন, কুকুরের মতো মানুষ পেটিয়ে মারবে। কালকে আগসি কমলগঞ্জের ঘোষণা দিয়েছে, বাংলাদেশে যদি কেউ, কমলগঞ্জ না কোন থানা দেখলাম, ঘোষণা দিয়েছে দেশে যারা জুলুম করেছে ওদেরকে যদি নিশ্চিতভাবে ধরিয়ে দিতে পারেন, আমি পিটিয়ে আদানা করে ফেলবো। ঠিকই বলিস। আমার মনে হয় এগুলো যদি সামনে জারি থাকে, আগামীতে যারা আসবে তারা চিন্তা ভাবনা করে চালাবে। পুলিশ আর পুলিশ নেই। অবৈধ ইনকাম বন্ধ করেন। আজ অর্থনীতিতে অনেকেই মনে করেন এই দুনিয়ার কাছে বসে আর কি করব, অথচ মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার। এটা গ্রাম অঞ্চল তো, এই যে টাকা ছেড়ে রাখে অনেকে, মাসে মাসে ১০০০ টাকা দিলে ১১০০ টাকা পায়, ১০০ টাকা করে বেশি। এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এগুলো যারা করছেন আজকেই ছেড়ে দেবেন। কারা 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 ছেড়ে দেবেন হাত তোলেন তো। এলাকায় আছে অনেকে হাত তুলছে। আপনি দাঁড়িয়ে মানুষ কয় টাকা ছেড়েছেন? ওটা করবেন। এই যে যারা জমি জায়গা বর্গা দেন না কি যেন বলে, আমি ১ লাখ টাকা নিলাম, ১ বিঘা জমি দিলাম, দায়সুদি, এটাও জেনা করার গুনাহ হচ্ছে। তাও মায়ের সাথে জেনা করার, বলেন নাউজুবিল্লাহ। এটা বাদ দেওয়া লাগবে। এটা সিস্টেম একটা আছে, যতদিন জায়গা করে খাবেন ততদিন ওই খাজনা আপনি দেবেন, আর যখন টাকা ফেরত নেবেন ৮-১০ টাকা কমবে। ১ লাখ টাকা যদি নেই, ২ বছর ৫ বছর চাষ করছে, ৫ বছর পরে ১ লাখে ৫,০০০ ১০,০০০ টাকা, ৮ থেকে ১০,০০০, এটা কম নেওয়া লাগবে। আমি জানি আপনি মানবেন না, বলবেন লস হয়ে যায়। আর একটা পদ্ধতি আছে, একটা জমি ১ বিঘা দিয়ে দিলেন, বছরে বছরে ৮-১০,০০০ টাকা তাকে দেওয়া লাগবে। এটা কারণ ১ বছরে ১ বিঘা জমিতে ৮-১০,০০০ টাকা কামাই করা খুব কঠিন না। এই কথা বুঝতেছেন? আর একটা আছে খাই খালাসি বলে, খেয়ে দে শোধ। আমি ১ বিঘা জমি দিলাম, আপনি ৮,০০০ ১০,০০০ টাকা দিলেন, টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দে। এটা আছে, এইটা কর। এটা আছে। আর দ্বিতীয় নম্বর যেটা বললাম, এইটা করে। কিন্তু প্রথমটা করতে গেলে ২টা শর্ত মানা লাগবে। হয় টাকা আপনি খাজনা দিয়ে দেবেন, আর ৮,০০০ ১০,০০০ যখন ফেরত নেবেন তখন কম নেবেন। অর্থনীতির ভেতরে যে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা, কতগুলো নিয়ম আছে ইসলামী অর্থনীতিতে, আমরা অনেকে জানি না। মনে করে এগুলো দুনিয়ার কাজ, কি করবে না, এটা জানা লাগবে। ইসলামী অর্থনীতি এটা ইবাদত, আপনার নামাজের মতো। এক কথা বলেন না কেন? রাজনীতি ও ইবাদত, রোজা রাখার মতো। খালি নামাজ রোজা ইবাদত, আর বাকিগুলো দুনিয়ার কাজ। কে বলেছে? এওসি সাহেব ৮টা ঘন্টা যদি ডিউটি করে, মনে করবেন ৮ ঘন্টা নামাজে দাঁড়িয়ে আছে। ওনার পুরো ৮ ঘন্টা না, ওসিতে ওনার পুলিশের তো ২৪ ঘন্টায় ডিউটি। আমার মনে হয় পুলিশ ২৪ ঘন্টায় ইবাদতের সওয়াব পায়, যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামে আমি প্রবেশ করেছি, তার প্রথম হচ্ছে আমি দিন মতো চলবো পুরাটা, আমি আত্মসমর্পণকারী। ২ নাম্বার আমার ইখলাস লাগবে। কি লাগবে? ৩ নাম্বার আমার আকীদা শুদ্ধ হওয়া লাগবে। ৪ নাম্বারে আমার চরিত্র উন্নত হওয়া লাগবে। ৫ নাম্বারে আমার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে। অনেক ফেরেশতার মতো মানুষ দেখতে হয়, দোকানে বাকি খেয়েছে, জীবনে আরো সামনে দিয়ে যায়, রাস্তায় পাল্টিয়ে ফেলে। না, লেনদেন স্বচ্ছ থাকা লাগবে ভাই।
এই 5টা বিষয় দুনিয়ায় আপনি দেখাতে পারেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আমি ইসলামে প্রবেশ করেছি। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে সেট করার দেওয়া তৌফিক দেন, আমিন। আর স্যারের ওই অনুষ্ঠান না হলে সত্যি আমি আরো চালাতাম, অনেক সময় হয়ে গেছে, আজকের মতো মাপছি। ও টাকা পয়সার কথা আমি বুঝলাম। এরা যেহেতু মাদ্রাসার মাহফিল, তো এটা এতিমরা আছে এখানে, এতিমের মাথায় হাত দিলে যে কয়টা চুল পড়ে অতগুলো সওয়াব হয়। যারা যারা টাকা পয়সা দেওয়ার নিয়ত করেছিলেন না এনেছেন, অনেক সময় দিতে পারেননি এই যে তাড়াতাড়ির কারণে। দেখলেন টাকার কথা বললে মানুষের আর মন পাওয়া যায়, কি আশ্চর্য। এই যারা যাচ্ছে ওদের কাছে অথবা এখানে দায়িত্ব নিয়ে দিয়ে যাবেন, কিন্তু বিশাল আয়োজনে অনেক খরচ হয়েছে, আপনি না দিলে আগামীতে এরা সাহস হারিয়ে ফেলবে, আর দেবে না, তখন গান দেবে। আশা করছি আপনি দিয়ে যাবেন, এরকম যতটুকু সামর্থ্য আছে। কোরআনের প্রচারে যদি আপনার টাকা খরচ না হয়, তাহলে আপনি টাকা খরচ করবেন কোথায়? সামর্থ্য থাকলে অবশ্যই আপনার কাছে দাবি আছে, দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া